মেসি বিশ্বকাপ জিতবে, এটা হয়ে গেছে। সো আমি রিল্যাক্স। ব্রাজিল আর্জেন্টিনা আর ফিউ পিপলস আর লাইক যে যার জন্য স্পেশালিস্ট তাকে সেটাই করা উচিত। অ্যাক্টর হইতে চায়, ডিরেক্টর হইতে চায়, কিংবা সিঙ্গার হইতে চায়, কিন্তু তাদের প্রিপারেশনটা একটু কম। দর্শক, চ্যানেলের সাথে আছেন বাংলাদেশের একজন গুণী পরিচালক, যিনি তার কাজ দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তদের মন। ভাই, আপনাকে স্বাগত জানাতে চাই। চমৎকার কাজ, অভিনয় সব কিছু মিলিয়ে কেমন যাচ্ছে আপনার বর্তমান সময়টা? আমার বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব কিছুই ভালো, কারণ আমি এত সিরিয়াসলি কোনো কিছু ভাবি না, যার জন্য আমার কোনো টেনশন নেই। ঠিকঠাক ভালো যাচ্ছে। আজকের একটু কাজের প্রসঙ্গে জানতে চাইব। আজকের কাজটা তো এটা আমার ডিরেকশনের না, এটা হচ্ছে তারেক মোহাম্মদ হাসান, উনি ডিরেক্টর। এটা হচ্ছে ফুটবল, আমাদের যে ফুটবল উন্মাদনা চলছে, বিশ্বকাপ চলছে, এইটাকে নিয়ে যে আমাদের নিজেদের মধ্যে যে কি বলো একটা পাগলামি, এটা নিয়ে স্টোরিটা আর কি। সো এখানে আমি এখানে আসলে অভিনয় করতে আসছি। অভিনেতা হিসেবে আপনার আসলে পরিচয়ের জায়গাটা স্পেসিফিকভাবে যদি আমি জানতে চাই, আপনি অভিনয়টা কতটুকু পছন্দ করেন বা আপনার কতটুকু ভালো লাগে? আমি একদমই পছন্দ করি না, একদম সোয়ার আপন গড। আমি একদমই পছন্দ করি না। আমি আসলে ক্যামেরার পিছনের মানুষ। আমি ডিরেকশনটা দিতেই পছন্দ করি, কারণ ওইখানেই মনে হয় যে আমার সৃষ্টিশীলতার কিছু পরিচয় পাওয়া যায়, এবং আমি আমার নিজের কথাগুলো, নিজের ভাবনাগুলো ওইখানেই আসলে দর্শকদের সাথে শেয়ার করা যায় আর কি। আর অভিনয়ের ব্যাপারটা হলো একদমই বিচ্ছিন্ন একটা ঘটনা। আমি অভিনয়টাকে বলি যে আমার একটা পার্ট টাইম জব, ঠিক আছে? যে পার্ট টাইম, আমি ফুল টাইম ডিরেক্টর, পার্ট টাইম অ্যাক্টর। সো কেন করি, এইটা একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে অভিনয়টা কেন করি। এটা দুইটা কারণে করি। প্রথমত হচ্ছে যে অভিনয় করলে সাথে সাথে টাকাটা পাওয়া যায়, অন্য কাজগুলোতে একটু টাকাটার প্রসেস একটু লম্বা। আর যারা কাছের লোকজন আছে আমাকে ট্রাস্ট করে, এবং মনে হয় যে আমাকে দিয়ে তাদের একটু হেল্প হবে, ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি তো অন্য কোনোভাবে আর কন্ট্রিবিউট করতে পারি না। সো আমি শরীরটা দিয়েই যাতে একটু যতটুকু পারা যায় কন্ট্রিবিউট করা আর কি। এই আসলে জামাল ভূঁইয়া বাংলাদেশের নিঃসন্দেহে একজন সম্পদ, বা একটি সম্পদ হিসেবে আমরা জামাল ভূঁইয়াকে দেখতে পারি। সে আপনাদের সেক্টরে, অর্থাৎ মানে অভিনয়ের সাথে তাকে কতটুকু সম্ভাবনার জায়গা মনে করছেন এই সেক্টরে? সম্ভাবনা থাকুক আর না থাকুক, আমি তাকে রিকোয়েস্ট করব যে এই সম্ভাবনার দ্বার যাতে উন্মোচন না করা হয় আর কি। যার যেটা কাজ, যে যেখানে ভালো করে এবং যে যেখানে যে যার জন্য স্পেশালিস্ট, তাকে সেটাই করা উচিত। বাট হি ইজ এ ভেরি গুড গাই, ভেরি কুল গাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, হাই, আমার নাম জীবন। হাই জীবন, বসো। একটু ইংলিশ অ্যাকসেন্টে বললো আর কি। আই ডোন্ট নো সে আমাকে চিনে কিনা, ঠিক আছে? তো দরকার নাই আর কি। সো তুমি ভালো রিপোর্টার, রিপোর্টিংই করো, কেউ ডাক্তার, এটা সবাইকে জোর করে ধরে এনে অ্যাক্টিং করাইতে হবে। হ্যাঁ, একটা গিমিকের জন্য সেটা হইতে পারে, ইটস ফাইন, এইটুকুই আর কি। আমি ওর অভিনয় আমি এখনও দেখি নাই, তো নিঃসন্দেহে ভালো করবে, ভালো করা তো উচিত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আজকের একটু কাজ, ব্রাজিন্টিনা ক্লাব এই সিরিজটি যারা দেখবে, অর্থাৎ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? ইটস ফান। এটা খুব সিরিয়াসলি দেখার কিছু নাই। মানে আমরা খেলাটা যেরকম এন্টারটেনের জন্য দেখি, এইটাও খেলার পাশাপাশি এই মানে দুইটা, মানে যেটা হয় আর কি। বাংলাদেশে তো এটা একটা বড় পাগলামি, আমি উন্মাদনা বলবো না, একটা বড় পাগলামি। ব্রাজিল আর্জেন্টিনা আর ফিউ পিপলস আর লাইক বা অন্য দলগুলো সাপোর্ট করে। সো ওই জায়গা থেকে এটা মজা পাবে। অনেক কাস্ট আছে, জামাল আছে, আশরাফুল আছে। সো আমি তো এত পপুলার বা এত বড় অ্যাক্টর না, আমি খুবই আমার গতানুগতিক স্টাইলেই আমি অ্যাক্টিংটা করি। সো স্টোরি ক্রাফটিংটা ভালো। এখন কাজ তো সবে মাত্র শুরু হলো, যদি আমরা ঠিকঠাক মতো পুরোটা শেষ করতে পারি, তো আমার মনে হয় মানে অডিয়েন্স উইল এনজয়। একদম সর্বশেষ প্রশ্ন, হ্যাঁ, একটু আপনার পছন্দের দল সম্পর্কে জানতে চাইবো। আমার তো, আমি যখন ফুটবল খেলা দেখা শুরু করছি তখন ছিল ম্যারাডোনা। সো ম্যারাডোনার লাস্ট ম্যাচ আমি একদম ছোটোবেলা মনে হইতো, ভোরবেলা আমরা খেলা দেখতাম। সো আই লাইক ম্যারাডোনা, স্টিল আই লাইক ম্যারাডোনা। সো ওই জায়গা থেকে মেসি, আর্জেন্টিনা। সো কিন্তু আমার নেইমারের খেলা খুব পছন্দ। আমার মানে আমার রোনাল্ডো আমার খুব পছন্দের প্লেয়ার। রোনালদিনহোর আমি ক্লিপিংস এখনও আমি ইউটিউবে দেখি রেগুলার। মেসির যে ম্যাজিক্যাল মোমেন্টগুলো, এগুলো আমি দেখি।
সো আমি পার্সোনালি ফুটবল খেলতে পছন্দ করি রাদার দেন ক্রিকেট। সো ওই জায়গা থেকে আমি সাপোর্ট করি, মানে এইবারে খেলা নিয়ে না, আমার মেসিকে বা আর্জেন্টিনাকে নিয়ে আমার উন্মাদনাটা একটু কম। আমি এখনও খেলা দেখিই নেই, একটা খেলাও দেখি নেই, কারণ হচ্ছে যে মেসি বিশ্বকাপ জিতবে এটা হয়ে গেছে। সো আমি রিল্যাক্স। সো এইবার সে হারুক জিতুক, সো আই ডোন্ট মাইন্ড, আমার কিছু আসে যায় না, আই ডোন্ট বদার। ঠিক পরিচালকের জায়গা থেকে একটু পরিচালনার দৃষ্টিকোণে কি মনে হচ্ছে বর্তমান স্পেস কেমন কাজের? এখন তো ধরো 5ই আগস্টের পর তো একটা বড় মানে ইকোনমির অবস্থা তো একটা ভালো না। সো এটা তো আমাদের ইন্ডাস্ট্রিতেও এটার ইফেক্টটা পড়েছে। সো ওই জায়গা থেকে একটু স্লো যাচ্ছে। আমার মনে হয় যে এটা রিকভার হয়ে যাবে আর কি, খুব বেশি দিন হয়তো নাই। যেমন আমি তো মেইনলি করি বিজ্ঞাপন। সো বিজ্ঞাপনের ক্ষেত্রেও দেখলাম যে বাজেট কমে গেছে, কাজ কমে গেছে। চক্করের পর আমি এখনও ডিসিশন নিতে পারছি না যে আমি নেক্সট মুভি করব কিনা, কিংবা চক্করের সিকুয়েল করব কিনা। সো আমি নিজেও একটু কনফিউজড, যারা ফাইন্যান্সার আছে তারাও একটু কনফিউজড। সো একটু ভালনারেবল সিচুয়েশানে আছি আর কি আমরা। তো আমার মনে হয়, আমি পার্সোনালি খুব অপটিমিস্টিক মানুষ। সো আমার মনে হয় যে এভরিথিং উইল বি ফাইন। এটার জন্য আসলে ইট উইল টেক টাইম। যারা তরুণ কিংবা তরুণী যারা বর্তমান সময়ের, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? পার্টিকুলারলি যদি এই সেক্টরের জন্য তাদেরকে বলি, তাহলে নতুন যারা আসতেছে তারা তো খুবই ভালো করতেছে এবং খুবই অসম্ভব রকম মেধাবী এবং ক্যালকুলেটিভ, ভিশনারি, যেটা আমাদের জেনারেশন বা আগের জেনারেশনে চেয়েও অনেক বেটার। আগের জেনারেশন বা আমাদের জেনারেশন অনেকে হয়তো মাইন্ড করতে পারে, বাট ইটস ট্রু যে দে আর ভেরি হার্ড লেভারিং। একটা জায়গায় আমার কাছে মনে হয় যে একটু ভালনারেবল, লাইক মানে আমার মানে আমি যে কথাটা বলছি এইটাই যে সত্যি, এটাই যে সঠিক এরকম না। মানে ভালনারেবল ইন এ সেন্স যে আমি যাদের অনেকেই সাথেই তো আমি মিশি, দুইটা কারণেই, অ্যাক্টিং করতে গিয়েও মিশি, ডিরেকশনের জায়গা থেকেও মিশি, আর এমনিতেও আমি খুব বন্ধুবৎসল মানুষ, প্রচুর মানুষের সাথে আমার ইন্টারাকশন হয়। তো এই জেনারেশনে অনেকেই আমি দেখি যে ফোকাসটা একটু মানে ঠিক নাই, কি করবে, কোনটা করলে ভালো হবে, এই জায়গাটায় যদি আরেকটু ডিটারমাইন্ড থাকে। আমি যদি আমার লাইফের ঘটনাটা বলি, আমি যখন থেকে মানে বুঝি যে আমার নিজের কিছু একটা করা উচিত, আমার ফোকাস ছিল এইটাই, আমি এইটাই করব। আই ডিডন্ট ওয়ান্ট টু বি ফুটবলার অর ক্রিকেটার অর বিজনেসম্যান অর চাকরিজীবী। আমার মনে হয়েছে যে না, আমি এইটাই করব এবং এইটা করার জন্যই আমি যা এফোর্ট দেওয়ার দরকার সেটাই। আমার লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। চক্কর করার পরে আমি ফিনান্সিয়ালি অনেক লুজার হয়েছি, বাট আমি ছাড়ি নাই। ঠিক আছে, যে বিষয়টা এরকম না যে 1 বছর 6 মাস 2 বছর চেষ্টা করব, তারপরে যদি আমি গেইন করতে পারি তাহলে আমি থাকবো, ওর আমি সুইচ করব, বিজনেসে চলে যাব অন্য কিছু। এইটা আমি করি নাই। তো ফোকাসটা মনে হয় একটু ঠিকঠাক থাকা উচিত। যদি ফোকাসটা ঠিক থাকে এবং গোলটা যদি ঠিক থাকে, তাহলে যেটা হবে কি, ওইভাবেই প্রিপারেশানটা নিবে আর কি। আমি এমন সব ঘটনাও জানি আর কি, যে তারা অ্যাক্টর হইতে চায়, ডিরেক্টর হইতে চায়, কিংবা সিঙ্গার হইতে চায়, কিন্তু তাদের প্রিপারেশানটা একটু কম। সো ওই প্রিপারেশানটা থাকলে হয় কি, যে তাহলে সহজে ভেঙে পড়বে না আর কি। আলটিমেটলি গোল পর্যন্ত যাওয়া সহজ হয়। মানে একজন ডাক্তার 8 বছর 10 বছর 20 বছর পড়াশোনা করে বা স্টাডির মধ্যে থেকেই কিন্তু ডাক্তারি করে। সো আমাদের এই জায়গাটা একটু ফেমাস হয়ে গেলে, কিংবা 2টা গান ভাইরাল হয়ে গেলে, কিন্তু একটু অ্যাক্টিংটা বা একটা মেয়ে একটু দেখতে সুন্দর হইলেই, কিংবা 5টা 10টা নাটক করলেই মনে করে যে আই এম ফেমাস, সো আমার আর কিছু করা লাগবে না। কিন্তু বিষয়টা আসলে ওরকম না। লং রানে খেলতে হইলে ক্রিকেটাররা যেরকম প্রতিদিন প্র্যাকটিস করে, সো এইটাও আসলে অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও, ডিরেক্টিংয়ের ক্ষেত্রেও, কিংবা আমাদের এই সেক্টরের ক্ষেত্রেও আসলে এই প্র্যাকটিসটা খুব দরকার। আমি পার্সোনালি এটা বিশ্বাস করি। আমি নিজেও একটা চর্চার মধ্যে থাকি। সো আমার চর্চাটা হয়তো ভিন্ন রকম। আমি প্রচুর জিনিস দেখতেছি, প্রচুর স্টাডির মধ্যে থাকি, নতুনদের সাথে ইন্টারাকশান করতেছি, ইভেনদের পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটার মধ্যে, তাই না হয়তো আমি নিজেই ব্যাকডেটেড হয়ে যাব। আমি কিছুই না, ইন্ডাস্ট্রির আমি একদম নগণ্য, খুব সাধারণের চেয়েও সাধারণ একজন মানুষ। কিন্তু তারপরেও যেহেতু আমার এটা পেশা, নেশা, এটাই করতেছি, সো ওই জায়গায় ফোকাস রাখার চেষ্টা করি আর কি।